ঘন্টা দাঁড় করায় রাখা হলো আমাদেরকে পর্যবেক্ষক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে অনুমতি দিয়েছে, তাহলে এই কেন্দ্রে ঢুকতে কেন বিলম্বিত হচ্ছে? আমরা জানি যে এখানে ওয়েলকাম জানানো হয়েছে। আমরা আপনাদের মধ্য থেকে কেউ কেউ এসেছিলেন 7:15 থেকে 7:30 মধ্যে আমরা এখানে বাক্স খুলেছি আপনাদের সম্মুখে। আপনি আসতে পারেন নাই। ধৈর্যের পরিচয় দিয়েছি। আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না, আমরা আনন্দ করতে চাই, উদযাপন করতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইতিমধ্যেই রোকেয়া হল সম্পর্কে একটা ঘোরতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রোকেয়া হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে, বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে। তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত, আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি, ম্যাডামদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না। 100 মিটারের মধ্যে কোনো রকমের প্রচারণা চালানো যাবে না। আমি যদি এটা ধরতে যাই তাহলে এটা কি? আচ্ছা ভাই, আমাকে শেষ করতে দেন। আমি কিন্তু ভোটের আশেপাশে নাই, আমি যাইও নাই, বুথের আশেপাশে যাই নাই। এই পর্যন্ত অনেকগুলো প্যানেল এখন পর্যন্ত তারা প্রকাশ্যে কার্ড দিয়ে যাচ্ছে, তারা প্রকাশ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সদস্য কার্ড অনেকে স্বতন্ত্র ভাবেও দিয়ে যাচ্ছে। আমি তো বাসে করি, আমার সুস্থ মেয়েকে আপনি ঢুকলেন কোন বাসে? আমি কোন বাসে? শিবির কি জামাতের লোকজন নিয়ে আসছে এখানে? শিবিরের কথা আর তো আপনি শিবিরের ব্যাংক কি করেন আপনি? জান না আপনি করে যাবেন। আপনি ওনাকে ভাগা দিচ্ছেন কেন? না কেন ভাগা দিচ্ছেন কে? আপনি কে? দিবেন ওরা যাবে কেন? আমাকে ধরে রাখতে হবে। আপনি বসে বলেন। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ডাকবসুর যে সর্বশেষ তথ্য জানাতে চলেছে আপনাদের মাঝে এবং সর্বশেষ আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে, এবং আরও অনেক গোপন তথ্য জানতে চলেছেন এই ভিডিওটিতে। ডাকবসু নির্বাচন নিয়ে সামনে যে পরিকল্পনা চলছে এবং সেটি খুবই একটি খারাপজনক পরিকল্পনা চলে আসছে, সেটি জনগণের মধ্যেও খুবই আশঙ্কাজনকভাবে তৈরি হতে পারে, এমন কিছু জানাতে চলেছে আজকের এই ভিডিওটিতে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। দর্শক, তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। শিবিরের প্যানেল থেকে বারবার অভিযোগ করা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা যারা নির্বাচন পরিচালনা করছেন, কিন্তু নির্বাচনের আচরণবিধি বিষয়ে তাদের ন্যূনতম জ্ঞান না পেয়েও তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন। এটি আমাদেরকে ব্যাপকভাবে আমাদেরকে হতাশাগ্রস্ত করেছে যে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকরা কেন আচরণবিধি পড়বেন না, এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়। এবং 2-1 শিক্ষক শিবিরের প্যানেলের যারা প্রার্থী, বিশেষ করে বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী, তারা যে ভাষায় কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সম্মানিত শিক্ষক ঠিক একই ভাষায় কথা বলছেন বলে আমাদের মনে হচ্ছে। এবং শিবিরের পক্ষ থেকে আজকে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে 100 মিটারের মধ্যে আমরা যে প্যানেল সিটগুলো বিতরণ করছি, তারা এটি অভিযোগ করেছে। অথচ আপনারা দেখেন, আমরা এর আগেও দেখিয়েছি যে তারা গত কয়েকদিন ধরে গুপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তারা এই গোপন প্যানেলটি তারা কিন্তু দিচ্ছে। আমাদের পক্ষ থেকে তো কোনো অভিযোগ করা হয়নি, আমরা তাদের অভিযোগের বিপরীতে আমরা এটি জি ভোট দিয়েছি। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে এবং খুব আমেজ লাগছে, ঈদ মনে হচ্ছে, কারণ আমি এই প্রথম ভোট দিলাম এবং নিজের ইচ্ছে মতো আমার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত যেরকম প্রত্যাশা করেছি সেরকমই আছে, কোনো ধরনের ম্যাসাকার বা কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ দেখতে পাচ্ছি না। আশা রাখি আমাদের সাধারণ শিক্ষার্থী আমরা সবার একটাই চাওয়া, যাই হোক না কেন কোনো ধরনের দলীয় নির্বাচন, দলীয় একটা পার্টি ফিরে না আসুক, এখানে একটা অরাজনৈতিক একটা অবস্থা বিরাজ করুক। আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধি
যারা শিক্ষার্থীদের পক্ষে হয়ে কাজ করবে তারাই ক্যাম্পাসে আমাদের ভিপি হিসেবে বা জিএস এজিএস যারা আছে সবাই ওভাবেই আসুক, সেটাই প্রত্যাশা করছি। আসলে এখানে স্বাচ্ছন্দ্যে কাজ করার মধ্যে আপনাকে দলীয় হয়ে আসতে হবে এরকম কথা না। আপনি যদি ডাকসুর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভ, সো এখানে ওরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করছে। এখানে আপনি স্বতন্ত্র থেকে আসছেন নাকি দল থেকে আসছেন সেটা দেখার বিষয় না, তার কাছে বাজেট আসবে, তার ইশতেহার আছে, শিক্ষার্থীদের ডিমান্ড আছে, সে সেভাবে কাজ করবে, সেখানে তো কোনো বাধা দেখার কথা না আমার মতে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবাই সচেতন, নারী বা পুরুষ হোক, সবাই নিজের ভোট নিজের অধিকার আদায়ে খুবই সোচ্চার। আমার কাছে মনে হচ্ছে সবাই এসেছে ভোট দিতে, সবাই আসবে না। আসলে এটা তো চলতেই থাকবে যতদিন পর্যন্ত রাজনীতি থাকবে, রাজনৈতিক দল থাকবে, বিরোধী দল থাকবে, তাদের মধ্যে ছোড়াছুড়ি হতেই থাকবে। কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীরা আমাদের ইশতেহার দেখছি, সব প্রার্থীদের ইশতেহার দেখছি, তাদের আসলে কি আগে কি তারা কাজ করেছে কিনা, তাদের আসলে কাজ করার অঙ্গীকার আছে কিনা, সেগুলো দেখে আমরা ভোট দিচ্ছি। তাদের কাদা ছোড়াছুড়ির দিকে আমাদের আসলে কোনো একটা নজর নেই। হ্যাঁ, আমি আসলে খুবই লাকি, কারণ 2019 সালে ক্যাম্পাসে এসেছি, আমি 18-19 সেশনের, আর আমার এই মাসে আমার রেজাল্ট পাবলিশ হয়ে যায়, মাস্টার শেষ হয়ে যাচ্ছে। তো আমি 2টা ডাকসু নির্বাচন পেয়েছি এবং আমি ওই ডাকসু নির্বাচনে ভোট দিতে পারিনি, কারণ ছাত্রলীগ হচ্ছে নিজেদের মতো করে একটা দল করেছে, নিজেদের মতোই করেই ভোট দিয়েছে। কিন্তু এখানে আমি ভোট দিতে পেরেছি এবং আমাদের যে একটা আমেজ ছিল নির্বাচন যে ব্যাপারটা, সেটা খুব ভালোভাবে ফিল করেছি। আমি নিজেকে খুবই লাকি মনে করছি যে শেষ সময় এসে আমি ডাকসুটা পাচ্ছি। একদম চুপ। আপনি কে? আপনি কে? প্রশাসনে কে? আপনি কোন পর্যায়ের লোক? আপনি ডকুমেন্টস দিতে পারছেন না, আপনি আমাদেরকে কেন ক্যামেরা অফ করতে মাস্টারের স্টুডেন্ট, ওনার আপনার কাছে কিছু ডকুমেন্টস নাই। ওনাকে আমরা ওখানে সিঙ্গেল দিলাম, পরে আইডি কার্ড আছে, এই পর্যন্ত উনি চলে আসছে। আচ্ছা ভাই, ভিতরে ঢুকতে যাচ্ছে। আপনি যে স্টুডেন্ট, এটার কোনো একটা দেন, পরিচয় দেন, কোনো একটা প্রুফ দেন। সেটা তাকে বলেছে আমার মাস্টার শেষ এই ধরনের কিছু। আমি মাহমুদ শরীফ, আমি অনার্স মাস্টার শেষ পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট। তো ভালো, আপনার 71 হলে থাকতেছি। ওটার সিলেবাস আপনার কাছে? ভোট দিতে যাবেন? আপনি তো মৌখিকভাবে বলেছেন, আপনার কাছে কোনো এভিডেন্স আছে? প্রমাণ লাগবে, আপনাকে তো দেখে বোঝা যাচ্ছে না আপনি ঢাকা ইউনিভার্সিটি। আপনি জেরা করতেছেন, আমাকে জেরা করতেছেন। আমি আপনার সব কথা অ্যানসার দিতে পারবো নাকি? হু ইজ দিস? আপনি কে? আপনি কে? প্রশাসনে কে? আপনি কোন পর্যায়ের লোক? আপনি জান, আপনি বেরোন। গো ব্যাক, গো ব্যাক। আপনি ওই রাস্তা যান, ওই যে রাস্তা যান, রাস্তা যান, এই রোড ক্লিয়ার করেন। চুপ, একদম চুপ। রোড ক্লিয়ার করেন আপনি, যান। প্রশাসনে কে ডাক? প্রশাসনের ঊর্ধ্বতন দায়িত্বে কে আছে, তাকে ডাক। ক্যামেরা কেন রাখবো ভাই? তাই কি দেখলেন এখানে? আপনি পরিচয় দিতে পারছেন না, আপনি ডকুমেন্টস দিতে পারছেন না, আপনি আমাদেরকে কেন ক্যামেরা অফ করতে? কি ব্যবহার করতেছে স্যার? আমাদের প্রতি উনি যে ধরনের অবগতা দেখালে এটা আমরা অবাক হয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্টুডেন্ট আমাদের সাথে খারাপ ব্যবহার করতে না। আমাদের এখানে একটা পরিচয় আছে, উনি আমাদেরকে সম্মান দেখাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে খারাপ আচরণ করতেছে। এরকম অনেক প্রার্থীরা আছেন যারা কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছেন। প্রার্থীরা তো কেন্দ্রের ভিতরে ঢুকার আসলে কথা না, কিন্তু এটার পরও দেখছি যে এই আচরণবিধিটা লঙ্ঘন হচ্ছে নানানভাবে। এবং আবার পোলিং এজেন্ট কিভাবে করে সিলেক্টেড হয়েছে এটার কোনো প্রপার ব্যাখ্যা কিন্তু দেওয়া হয় নাই, যে কোন প্যানেল থেকে কোন ধরনের পোলিং এজেন্ট নেওয়া হয়েছে, স্বতন্ত্র প্রার্থী থেকে কি ধরনের পোলিং এজেন্ট নেওয়া হয়েছে, ভোট গণনার সময় কি শুধুমাত্র পোলিং এজেন্টের উপস্থিত থাকবে, এই কথাগুলো কিন্তু কোনো স্পষ্ট বার্তা আমাদের কাছে দেওয়া হয় নাই। তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এইভাবে পোলিং এজেন্ট সিলেক্ট করার কারণে আমাদের হয়তো ভোট গণনার সময় কোনো একটা ইম্প্যাক্ট পড়তে পারে। এইটা ডিপেন্ড করে, যদি হচ্ছে যে ভোট হোক, চলতে থাকুক, এরপর আমরা সিদ্ধান্ত নিই। এখন পর্যন্ত পরিস্থিতি কেমন দেখছেন? মানে অনেকে মেয়েরা, অনাবাসিকরা, মেয়েরা, তারপর ছেলেরা সবাই দেখছে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা ভোট দিচ্ছে। আমরা এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী যে এভাবে ভোট করলে যারা নিরপেক্ষ এবং স্বতন্ত্র শিক্ষার্থী তারা এখান থেকে নির্বাচিত হয়ে আসবে। আমরা নারীদের লাইনটা সব থেকে বেশি দেখছি, পুরুষদের লাইনও দেখেছি, তবে নারীদের প্রত্যেকটা হলের লাইনে আমরা দেখেছি অনেক বেশি, সবাই আসছে। ওই যে লাইনে এসে এখনো পোস্টার বিতরণ আপনার পক্ষে একজন করছিল না, আমার পক্ষে আমরা বিতরণ করি নাই, আমরা একজনের হাতে ছিল আর কি, মানে যে বিতরণ করছে না বাড়ি থেকে ছিল। তো এই জিনিসটা তো মনে হয় যে এখন রাইট না, মানে কেন্দ্রে না, এটা আমরা হচ্ছে যে বারবার বলে আসছি, এটা তো আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। আর এখানে আমরা যেটা স্টুডেন্টের সাইকোলজি দেখে আসছি, যে স্টুডেন্টরা কিন্তু আগে থেকে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে আসছে যে কাকে ভোট দিবে না দিবে। সো এই হয়তো এরকম এর ইম্প্যাক্টটা পড়বে না। আজকে আর কথা না বলি, থ্যাংক ইউ সো মাচ। কেন কি অবস্থা রেখে এতদিন আপনারা সহযোগিতা করছেন না? বলেন, আপনারা কি জানতে চান? বলেন। সাংবাদিকরা গেটে প্রায় হচ্ছে 2 ঘন্টা থেকে দাঁড়ায় আছে এবং সব কেন্দ্রে ঢুকতে পারতেছে। বিশেষ করে আপনি ওই কেন্দ্রে বা একটা ইনফরমেশন সাথে ইনফরমেশন পাস করা হয়নি, কত ভোট কাজ করা হচ্ছে, কেউ ভিতরে ঢুকতেছে কেন? না কেন স্যার, এটা কেন দেরি কেন স্যার? সবাই পারলে আপনারা কেন পারবেন না স্যার? এটা কেন হলো এটা শুধু আমি আপনার মুখ থেকে শুনতে চাই, আর কিছু শুনতে। 1 ঘন্টা কেন দাঁড় করায় থাকবেন? আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে যে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা, আপনারা আমাদের সহযোগিতা। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের যেটা হচ্ছে যে কয়েকটা লাইন একটু দীর্ঘ হয়েছে, সেটা ম্যানেজ করতে গিয়ে আমরা হচ্ছে যেমন কোনো রুম আছে ওখানে একজনের ভোটার আছে, আবার কোনো রুমে হচ্ছে অনেক বড় লাইন, তো ছেলেমেয়েরা গরমে কষ্ট পাচ্ছে, আমরা সেটা নিয়ে কনসার্ন। আমরা এই মুহূর্তে যেটা হচ্ছে আপনারা আসতে পেরেছেন, এই জন্য আমিও আনন্দিত হচ্ছি। আমরা যুদ্ধ করে আসতে হচ্ছে, মানে ওখানে অনুমতি এত বাধা, মানে জাল ভোট হচ্ছে এরকম না কেন হচ্ছে? মানে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে বাধা কেন? আমরা কোনো কেন্দ্রে বাধা পাচ্ছি না, কোনো প্লেস হয়ে যায়, অর্থাৎ একটা জিনিস এখান থেকে ইনফরমেশন হয়ে যায়, তারপরে আমরা আপনারা দেখেন
না আমরা তো এখন দেখবো, এখন তো এটা মানে হয়তো বা প্রশমিত করে তারপর আমাদেরকে ঢুকতে হবে। আমরা একজন অনুমতির জন্য আসতে পারে। আমরা মনে করছি যে কলেজ কর্তৃপক্ষের মিলিয়ে ঘটনার সত্যতা আছে, আপনারা প্রপার ইনভেস্টিগেশন আপনারা আপনাদের জায়গা থেকে করবেন। এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে যেন কেউ মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তই কাম্য। প্রিয় অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, যে যে অবস্থায় আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন, ভোটাধিকার প্রয়োগ করেন। এদেশের মানবাধিকার, বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনাকে অক্ষুণ্ণ রাখবার জন্যে আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ, একান্তই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভোট প্রয়োগ করতে দ্রুত চলে আসুন। যারা কি অভিযোগ করেছে আমি আপনাদের সামনে বলছি, আপনারা সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা গঠনতন্ত্র পড়ুন। গঠনতন্ত্রতে বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এটা স্পষ্টভাবে লেখা আছে হচ্ছে যে আপনার গঠনতন্ত্রে। ইতিমধ্যেই কিন্তু এটা ফেসবুকে প্রচারও হয়েছে। সেই